পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতরং ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তিকম। পঞ্চতত্ত্ব অর্থাৎ আমাদের জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, পাঁচটি তত্ত্ব ওনারা প্রকাশ করছেন। তাদের মধ্যে শ্রীবাস পণ্ডিত হচ্ছেন শুদ্ধ ভক্ত তত্ত্ব। শ্রীবাস পণ্ডিতের জন্মস্থান হচ্ছে শ্রীহট্টে, বাংলাদেশের সিলেটে, এবং ওনার পূর্বপুরুষ এই শ্রীহট্টে অবস্থান করতেন। পরবর্তীতে শ্রীবাস পণ্ডিত এবং তার সাথে আরো তিন ভাই, অর্থাৎ তারা চার ভাই, তারা নবদ্বীপে স্থানান্তরিত হন। যদিও তারা পাঁচ ভাই ছিলেন, তাদের আরেক ভাই এই তিনি সিলেটে থাকাকালীনই দেহ ত্যাগ করেন। বাকি চার ভাই তারা নবদ্বীপে স্থানান্তরিত হন। তাদের পাঁচ ভাই হচ্ছেন শ্রীবাস পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত, শ্রীপতি পণ্ডিত এবং শ্রীকান্ত পণ্ডিত, এবং আরেকজন হচ্ছে যিনি দেহ রেখেছেন তিনি হচ্ছেন নলিন পণ্ডিত। এবং তাদের পিতা হচ্ছেন বৈদিক ব্রাহ্মণ শ্রী জলধর পণ্ডিত। জলধর পণ্ডিত তিনি এই শ্রীহট্টে বা সিলেটে ছিলেন, এবং তার জ্যেষ্ঠ পুত্র বড় ছেলে হচ্ছেন শ্রী নলিন পণ্ডিত, এবং শ্রীবাস বা শ্রীনিবাস যার বিষয়ে আমরা আলোচনা করব, তিনি হচ্ছেন দ্বিতীয় পুত্র। এবং নলিন পণ্ডিতের কন্যা ছিলেন নারায়ণী দেবী, যিনি হচ্ছেন চৈতন্য ভাগবতর রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুরের মা। তিনি পিতৃবিয়োগের পরে শ্রীবাস পণ্ডিতের গৃহে অবস্থান করেছিলেন। এবং গৌর গণোদ্দেশ দীপিকা অনুযায়ী আমরা জানতে পারি যে কৃষ্ণলীলায় শ্রীবাস পণ্ডিত ছিলেন নারদ মুনি, এবং নারদ মুনির অবতার হচ্ছেন শ্রীবাস পণ্ডিত। এবং নারদের বন্ধু পর্বত মুনি তিনি শ্রীবাস পণ্ডিতের কনিষ্ঠ ভ্রাতা রূপে, তিনি কনিষ্ঠ ভ্রাতা রাম পণ্ডিত রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। এবং শ্রীবাসের যে স্ত্রী মালিনী দেবী, তিনি ছিলেন ব্রজের ধাত্রী, স্তন্যদাত্রী অম্বিকা ছিলেন। গৌর গণোদ্দেশ দীপিকা অনুযায়ী আমরা সেটা জানি। তো শ্রীবাস পণ্ডিতের মহিমা বলে শেষ করার মতো। আমরা জানি চৈতন্য চরিতামৃতে আদি লীলার দ্বিতীয় অধ্যায় 34 এবং 35 নম্বর শ্লোকে বলা হয়েছে যে মহাপ্রভু চারটি স্থানে সর্বদা অবস্থান করেন, অদ্যাবধি সেই লীলা করে গৌরাদাই কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। চারটি স্থান বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে এই চার স্থানে মহাপ্রভু সবসময় অবস্থান করেন। সেই চারটি স্থান কি? সচির মন্দিরে আর নিত্যানন্দ নর্তনে, শ্রীবাস কীর্তনে আর রাঘব ভবনে, এই চারি ঠাই প্রভুর সদা আবির্ভাব, প্রেমাকৃষ্ট হয় প্রভুর সহজ সব। শ্রীবাস পণ্ডিতের গৃহে মহাপ্রভুর সবসময় অবস্থান। হ্যাঁ, তাহলে শ্রীবাস পণ্ডিত কতটা মহিমান্বিত। শ্রীবাস পণ্ডিত এতই মহিমান্বিত যে তিনি মহাপ্রভু যখন বিদ্যা বিলাস করছিলেন নবদ্বীপে, শ্রীবাস পণ্ডিত যখনই মহাপ্রভুকে দর্শন করতেন, তিনি প্রার্থনা করতেন যে নিমাই যদি বৈষ্ণব হতো, তাহলে আমাদের বৈষ্ণব সমাজ সমৃদ্ধ হতো। এবং নিমাই পণ্ডিত বিদ্যা বিলাসে আমরা দেখতে পাই যে তিনি সমস্ত নবদ্বীপের সকলকেই তিনি তর্কযুদ্ধে পরাজিত করতেন, নাকানি চুপানি খাওয়াতেন, এবং নিজের মতকে তিনি যুক্তি তর্কের মাধ্যমে প্রতিষ্ঠা করতেন। সমস্ত বৈষ্ণবরা প্রার্থনা করত নিমাই যদি বৈষ্ণব হতো। তো একদিন এভাবে যখন পথের মধ্যে শ্রীবাস পণ্ডিতের সাথে নিমাইয়ের দেখা হয়, তখন শ্রীবাস পণ্ডিত নিমাইকে উদ্দেশ্য করে বলছিলেন, লোকে কেন লেখাপড়া করে জানো তুমি? লোকে কৃষ্ণ ভক্তি লাভের জন্য পড়াশোনা করে, যদি সেই কৃষ্ণ ভক্তি না হইল তাহলে সেই পড়াশোনার কি লাভ, কি কাজ? তুমি নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত, তুমি যদি কৃষ্ণ ভক্তি যাজন করো
তাহলে তোমার পড়াশোনাটা সার্থক হবে। নিমাই পণ্ডিত তার ভক্তের মুখ থেকে এরকম কথা শুনে তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং বিনীতভাবে বললেন শ্রীবাসকে উদ্দেশ্য করে, তুমি ভক্ত, তোমার কৃপার আমার নিশ্চয়ই একদিন না একদিন কৃষ্ণ ভক্তি হবে। এইভাবে শ্রীবাস পণ্ডিত নবদ্বীপে অবস্থানকালে তিনি নিমাইকে ছোটবেলা থেকেই দর্শন করছেন, তার লীলাগুলো তিনি ইয়ে করছেন। এবং নিমাই পণ্ডিতের পিতা দেহ রাখার পরে উনি যখন গয়ায় বিষ্ণু পাদ পর্বে পিণ্ডদান করতে যান, আপনারা সকলে অবগত আছেন, সেখান থেকে ফেরার পরে নিমাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তার যে পাণ্ডিত্য অভিমান সেটা একবারেই বিদূরিত হয়ে যায় এবং তিনি এখন কৃষ্ণ প্রেমে হাউমাউ করে কাঁদছেন। সচী মাতা চিন্তা করছেন, হায় হায় আমার পুত্রের কি হলো, নিশ্চয়ই তার হয়তো বায়ু রোগ হয়েছে। আমরা অনেক সময় বলে থাকি যে বাইরে গিয়েছে, হয়তো বাতাস লেগেছে, যেটাকে বায়ুরোগ বলা হয়। মা তো কান্নাকাটি করছেন। আর শ্রীবাস ঠাকুর যখন সচির অঙ্গনে নিমাইকে দর্শন করতে এসেছেন, সচী মাতা শ্রীবাসকে বলছেন, শ্রীবাস দেখো আমার পুত্রের কি হলো, আমার পুত্র তো এরকম ছিল না, এখন কেমন হাউমাউ করে কাঁদছে, হরিনাম করছে, হ্যাঁ, কখনো কাঁদছে কখনো হাসছে, কি হলো আমার পুত্রের? নিশ্চয় ওর বায়ুরোগ হয়েছে। মহাপ্রভু শ্রীবাসকে বলছেন, শ্রীবাস তুমি বলো আমার কি বায়ুরোগ হয়েছে? শ্রীবাস ঠাকুর বললেন, তোমার যে মতো বাই তাহা আমি চাই, মহাভক্তি যোগ দেখি তোমারও শরীরে, শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল তোমার। যে তোমার যে রোগ হয়েছে এটাই আমি চাচ্ছি, তোমার বায়ু রোগ হয়নি, মহাভক্তি যোগ হয়েছে এবং তোমার শ্রীকৃষ্ণের কৃপা হয়েছে। মহাপ্রভু আনন্দিত হলেন, শ্রীবাসকে বললেন, শ্রীবাস তুমি যদি বলতে যে আমার বায়ু রোগ হয়েছে, তাহলে আমি এক্ষুনি গঙ্গায় প্রবেশ করতাম। এভাবে প্রভু এবং ভক্তের শ্রীবাস এর সাথে মহাপ্রভুর অপ্রাকৃত লীলা চলছে। তারপর থেকে আমরা জানি যে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু তার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং সেই হরিনাম সংকীর্তনে সকলের প্রবেশের অধিকার ছিল না। দরজা বন্ধ করে মহাপ্রভু তার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে কীর্তন করতেন। পাষণ্ডীরা যারা নিন্দুক তারা সেখানে প্রবেশ করতে পারতো না, তাই তারা চিন্তা করতো যে ভিতরে কি হচ্ছে, তারা বিভিন্ন গুজব ছড়াতো এবং শ্রীবাসকে বিভিন্ন সময় তারা শাসাতো। শ্রীবাস সরল ভক্ত, তিনি, আমরা সাধারণত ভয় পেলে কার পূজা করি? ভক্ত রক্ষক ভগবান নৃসিংহদেব। হে নৃসিংহদেব, আপনি আমাদেরকে ভয় থেকে রক্ষা করুন, বিপদ থেকে রক্ষা করুন। মহাপ্রভু জানতে পেরেছেন শ্রীবাস অঙ্গনে, তিনি দ্রুত এসে দরজায় পদাঘাত করছেন, শ্রীবাস দরজা খোলো, তুমি কার পূজা করছো? হুম, তুমি যার পূজা করছিস দেখো আমি সেই। মহাপ্রভু তার স্বরূপ শ্রীবাসকে দেখালেন। হ্যাঁ, শ্রীবাস অত্যন্ত বিমোহিত হইলেন, প্রেমে আপ্লুত হলেন, মহাপ্রভুর বন্দনা করতে লাগলেন, মহাপ্রভুর স্তব করতে লাগলেন। শ্রীবাসের স্তবে মহাপ্রভু প্রসন্ন হয়ে শুধু শ্রীবাসকে নয় তার সমস্ত পরিবারকে কৃপা করলেন। ভাতুষপুত্রী নারায়ণীকে বললেন, নারায়ণী তুমি কৃষ্ণ বলে কান্দো। সাথে সাথে নারায়ণী কৃষ্ণ বলে কান্না করতে লাগলেন, মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন। এভাবে সেই শিবা সঙ্গন কতটা মহিমান্বিত, হ্যাঁ, মহাপ্রভু কৃপায়। এবং সেই শিবা সঙ্গন, হ্যাঁ, এতটাই মহিমান্বিত যে সেখানে মহাপ্রভু তার অন্তরঙ্গ পার্শ্বদেরকে নিয়ে তিনি কীর্তন করতেন। এই শ্রীবাস অঙ্গনে আপনারা জানেন শুধু মহাপ্রভু নয়, নিত্যানন্দ প্রভু বিশেষ কৃপা সেখানে রয়েছে। নিত্যানন্দ প্রভু যখন নবদ্বীপে এসে মহাপ্রভুর সাথে মিলিত হন, মিলিত হওয়ার পূর্বে তিনি নন্দন আচার্যের গৃহে এসে অবস্থান করছিলেন। মহাপ্রভু অন্তর্যামী জানতে পেরেছেন যে নিত্যানন্দ এসেছেন, তিনি ভক্তদের পাঠিয়েছেন, কেউ খুঁজে পাচ্ছেন না, স্বয়ং মহাপ্রভু সেখানে ভক্তদের নিয়ে উপস্থিত হয়েছেন। নন্দন আচার্যের গৃহে সরাসরি গিয়েছেন, নিত্যানন্দকে দর্শন করেছেন, নিত্যানন্দকে
সকল ভক্তদের কাছে নিত্যানন্দ তত্ত্ব প্রকাশ করার জন্য তিনি শ্রীবাসকে ইঙ্গিত করলেন। শ্রীবাস শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের একাদশ অধ্যায়ের পঞ্চম শ্লোক উচ্চারণ করলেন এবং সেই শ্লোক শোনা মাত্রই নিত্যানন্দের স্বরূপ প্রকাশিত হয়ে গেল। নিত্যানন্দ তিনি প্রেমে আপ্লুত হয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন, গড়াগড়ি দিতে লাগলেন, নক্ত কীর্তন করতে লাগলেন। সমস্ত ভক্তরা বুঝতে পারলেন যে মহাপ্রভু কেন এই মহাপুরুষের অনুসন্ধান করছেন। এবং পরবর্তীতে শ্রীবাস মহাপ্রভু শ্রীবাসকে দায়িত্ব দিলেন, নিত্যানন্দের দায়িত্ব তোমার। কার গৃহে নিত্যানন্দ অবস্থান করবেন? শ্রীবাস মহাপ্রভুর চরণে মিনতি করলেন, মহাপ্রভু আমি নিত্যানন্দের দায়িত্ব নিলাম, নিত্যানন্দ প্রভু আমার গৃহে থাকবে। আপনারা জানেন পরবর্তীতে চৈতন্য ভাগবতে আমরা জানতে পারি যে এই শ্রীবাস অঙ্গনে নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা হয়েছিল। এখন আমরা যে ব্যাস পূজা করে থাকি গুরু মহারাজের, সেই ব্যাস পূজার প্রচলন নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজার মাধ্যমে এই শ্রীবাস অঙ্গন থেকে মহাপ্রভুর নির্দেশে শুরু, এবং সেটা পৌরোহিত্য করছিলেন স্বয়ং শ্রীবাস। শ্রীবাসের নিষ্ঠা দেখে, শ্রীবাসের বৈষ্ণবদের প্রতি আতিথ্যতা দেখে, বৈষ্ণবদের প্রতি আনুগত্য দেখে, কারণ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে সমস্ত ভক্তদের নিয়ে নিত্য কীর্তন করতেন, নিত্যানন্দের ব্যাস পূজা করেছেন, আর শ্রীবাস তার সমস্ত পরিবার মিলে ভক্তদের সেবা করতেন। শ্রীবাসের এই ভক্তি নিষ্ঠা দেখে মহাপ্রভু তাকে বর দিলেন, শ্রীবাস তোমার গৃহে লক্ষ্মী সবসময় অচলা থাকবে এবং তোমার গৃহের কুকুর বিড়ালা দিয়েও অচলা ভক্তি লাভ করবে। হরি বল। মহাপ্রভু আশীর্বাদ করলেন, বর দিলেন যে তোমার গৃহে কোনোদিন অভাব হবে না, আর তোমার গৃহে যেই অবস্থান করবে সেই অচলা ভক্তি লাভ। মহাপ্রভু তার পার্শ্বদেরকে নিয়ে হরিবাসর তিথিতে শ্রীবাস অঙ্গনে উর্দঙ্গ নিত্য কীর্তন শুরু করলেন। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ পুণ্যবন্ত শ্রীবাসয়ং গণেশ শুভারম্ভ উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ। শুভারম্ভ কোথা থেকে হলো? এই কীর্তনের এত ব্যাপকতা যে আশেপাশের মানুষ এত তারা রেগে গেল, এত তারা ক্রুদ্ধ হলো যে তারা কাজীর কাছে বিচার দিল। কাজীর কাছে বিচার দিল কুচক্রী মহল, কুচক্রী পাষণ্ডীরা। কাজী তার পেয়াদাদের নির্দেশ দিলেন, কাজীর লোকজন এসে শ্রীবাস অঙ্গনে এসে ভক্তদের অনুপস্থিতিতে, মহাপ্রভুর অনুপস্থিতিতে সেখানে মৃদঙ্গ ভেঙে খোল ভেঙে দিল, যার জন্য সেই স্থানটার নাম খোল ভাঙার ডাঙ্গা এখনো মায়াপুরে রয়েছে। আমরা যখন নবদ্বীপ মন্ডল পরিক্রমা করি তখন সেই স্থানে দর্শন করা হয়, সেই স্থানে নিত্য কীর্তন করা হয়। সেই স্থানের নাম খোল ভাঙার ডাঙ্গা, অনেকেই দর্শন করেছে। মহাপ্রভু এই সংবাদ পেয়ে, আপনারা জানেন, তিনি সমস্ত ভক্তদের নিয়ে প্রতিবাদ করলেন, মশান মিছিল করলেন এবং কাজীকে উদ্ধার করলেন। সেই লীলা সকলের অবগত আছে। একদিন মহাপ্রভু তার অন্তরঙ্গ পার্শ্বদেরকে নিয়ে শ্রীবাস অঙ্গনে যখন কীর্তন করছিলেন, কিছুক্ষণ কীর্তন করার পরে মহাপ্রভু বলছেন শ্রীবাসকে, শ্রীবাস আজকে কীর্তনে আনন্দ হচ্ছে না কেন? আজকের কৃষ্ণ কীর্তনে কেন আমি আনন্দ পাচ্ছি না? নিশ্চয়ই
আমাদের কীর্তনের মাঝে কেউ অনাগত আছেন, যার এখানে প্রবেশের অধিকার নাই। সবাই খোঁজ করতে লাগলো। খোঁজ করে, করে শ্রীবাসের শাশুড়িকে খুঁজে পাওয়া গেল যে সে এক জায়গায় লুকিয়ে রয়েছেন। হ্যাঁ? শ্রীবাস পণ্ডিত নিজের শাশুড়িকে গৃহে লুকায়িত দেখে অত্যন্ত দুঃখিত হইলেন এবং তাহার চুল ধরে টেনে তাকে ঘর থেকে বের করে দিলেন। নিজের শাশুড়ি কিন্তু। হ্যাঁ? মহাপ্রভুর প্রতি শ্রীবাসের কতটা দেখেন, হ্যাঁ? আনুগত্য, মহাপ্রভুর সন্তুষ্টি বিধানের জন্য তিনি কতটা তৎপর। তৎক্ষণাৎ তাকে তার নিজের শাশুড়িকে কেশ আকর্ষণ করে তাকে ঘর থেকে বের করে দিলেন। কারণ মহাপ্রভুর নির্দেশ ছাড়া সেখানে অন্য কেউ, মহাপ্রভুর অনুমোদন ছাড়া অননুমোদিত কেউ সেখানে থাকতে পারে। আরেকদিন এরকম মহাপ্রভু যখন অন্তরঙ্গ ভক্তদের নিয়ে নিত্য কীর্তন করছেন, তখন মহাপ্রভু অন্তর্যামী, উনি তো সবকিছু জানেন। মহাপ্রভু শ্রীবাসকে বলছেন, শ্রীবাস, আজকে আমি কীর্তনে মন বসছে না, আমার সেরকম আনন্দ হচ্ছে না, তোমার গৃহে কি কিছু হয়েছে? বলছে না না। শ্রীবাস বলছেন, না না প্রভু, কিছু হয়নি, আপনি কীর্তন করুন। কিছুক্ষণ কীর্তন করার পর আবার মহাপ্রভু বলছেন, শ্রীবাস, কিছু নিশ্চয় হয়েছে, আমি আনন্দ পাচ্ছি না কীর্তন। অন্যান্য ভক্তরা মহাপ্রভুকে জানালেন, মহাপ্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র সে গত হয়েছে। শ্রীবাসের একমাত্র পুত্র সে গত হয়েছে, সে আর নেই। মহাপ্রভু শ্রীবাসকে বলছেন, শ্রীবাস, তুমি আমাকে কেন বলনি? শ্রীবাস বলছেন, না মহাপ্রভু, আপনার কীর্তনে ব্যাঘাত ঘটবে, আমি চাই না আপনার কীর্তনে ব্যাঘাত। মহাপ্রভু শ্রীবাসকে নিয়ে অন্দর মহলে প্রবেশ করছেন। অন্দর মহলে প্রবেশ করে সেই মৃত পুত্রকে উদ্দেশ্য করে মহাপ্রভু বলছেন, ওহে বালক, তুমি শ্রীবাস হেন ভক্তের গৃহ ছাড়িয়া অন্যত্র যাইতে কেন ইচ্ছা করিয়াছ? শ্রীবাসের মৃত পুত্র সে বলছেন, আমার যে কয়দিন শ্রীবাসের গৃহে থাকার টাইম আপনি বেঁধে দিয়েছেন, আমি সেই কয়দিনই এখানে ছিলাম। এখন আপনার নির্দেশে আমার অন্যত্র যেতে হবে। আপনি যদি নির্দেশ করেন তাহলে আমি এখানে থাকবো। ছেলের মুখে এরকম জ্ঞান গর্ব কথা শুনে শ্রীবাস এবং তার পরিবারের সকলের যে শোক সেটা দূরীভূত হয়ে, শ্রীমন মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস, তুমি দুঃখ করো না, আমি এবং নিত্যানন্দ তোমার দুই পুত্র, আমরা কখনোই তোমাকে ছেড়ে যাব না। হরি বল, হরি। কতটা শ্রীবাসকে মহাপ্রভু ভালোবাসে, কতটা শ্রীবাস মহাপ্রভু হৃদয় জুড়ে রয়েছে। এছাড়া আরো অনেক লীলা রয়েছে শ্রীবাস সহিত মহাপ্রভু। আপনারা জানেন, চাপাল গোপাল নামে দুই কুচক্রী শ্রীবাস ঠাকুরের গৃহে, একজন দুইজন না, সরি, চাপাল গোপাল একজনই। তিনি কি করেছেন, শ্রীবাসের প্রতি ক্রুদ্ধ হয়ে শ্রীবাসের ঘরের দরজার সামনে কালী পূজার সামগ্রী, অমেদ্য জিনিসপত্র রেখে দিয়েছিলেন। রাত্রিবেলায় শ্রীবাস ঠাকুর যখন সকালবেলা দরজা খুলেছেন, তখন তার গৃহের সামনে এগুলো দেখে তিনি সবাইকে ডেকে বলছেন, আসো আসো সবাই, দেখো, তোমরা তো মনে করো আমি কি করি, এই যে দেখো, আমি এই যে কালী পূজা করি। হ্যাঁ, কিন্তু যারা সম্ভ্রান্ত লোকজন, যারা শ্রীবাসকে অত্যন্ত সম্মান করেন, তারা জানেন এগুলো শ্রীবাসের কাজ নয়, নিশ্চয়ই কেউ শ্রীবাসকে হেয় করার জন্য এগুলো করেছেন। তারা লোকজন ডেকে সে স্থান পরিষ্কার করে গোময় দিয়ে লেপে দিলেন। আর এই অপরাধের কারণে চাপাল গোপালের কি হলো, কুষ্ঠ ব্যাধি হলো। চাপাল গোপাল মহাপ্রভুর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন যে, মহাপ্রভু, আমাকে আমাকে ক্ষমা করে দিন। প্রথমবার যখন মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হলো, তখন ক্ষমা চাইলেন। মহাপ্রভু বললেন, না, তোদের কোনো ক্ষমা নেই। আরে পাপী ভক্ত দেশী, তোরা
তোরে না উদ্ধারিব, কুটি জন্ম এই মতে কিরাই খাওয়ামো। শ্রীবাসে করাইলি তুই ভবানী পূজন, কুটি জন্মে হবে তোর রৌরবে পতন। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 17 অধ্যায়ের 51 এবং 52 শ্লোকে আছে যে কুটি জন্মেও তোদের উদ্ধার হবে না, তোদের রৌরব নামক নরকে তোদেরকে যন্ত্রণা ভোগ করতে হবে। চাপাল গোপাল এভাবে কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন, তাদের হৃদয়ের এত পরিবর্তন হচ্ছে যে তার শরীরে পোকা হয়ে গিয়েছে, এবং এই পোকা যখন তার দেহ থেকে মাটিতে পড়ে যাচ্ছেন, চাপাল গোপাল সেই পোকা উঠিয়ে তাদের আবার তার শরীরে রেখে দিচ্ছেন, অর্থাৎ তিনি পোকাকে কষ্ট দিতে যাচ্ছেন না। এটা দেখে মহাপ্রভু তার প্রতি সদয় হলেন। মহাপ্রভু যখন নীলাচল হইতে অপরাধ ভঞ্জন পাঠ কুলিয়ায় আসছিলেন, সেই সময় তথায় আবার চাপাল গোপালের সাথে তাদের মহাপ্রভুর দর্শনে এবং মহাপ্রভুর কাছে তারা পুনরায় প্রার্থনা করে, এবং চাপাল গোপালের হৃদয়ের এই পরিবর্তন দেখে মহাপ্রভু তাদের প্রতি প্রসন্ন হন এবং বলেন যে তোমরা শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করেছো, ভক্তের চরণে অপরাধ করেছো, যার চরণে অপরাধ করেছো তার কাছ থেকে তোমাদের ক্ষমা প্রার্থনা। শ্রীবাস ঠাকুর তো দয়াময়, সরল, ক্ষমাশীল, তিনি চাপাল গোপালকে ক্ষমা করে দিলেন, মহাপ্রভু কৃপা করলেন এবং চাপাল গোপাল সেই নরক যন্ত্রণা থেকে তারা মুক্ত। এইভাবে অনেক অপ্রাকৃত লীলা শ্রীবাস ঠাকুরের, যা বর্ণনা করা শেষ করা যায় না। আপনারা জানেন যে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে আসেন, তখন শ্রীবাস ঠাকুর তিনি মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে তিনি কি করেন, তার পরিবার নিয়ে 4 ভাইকে নিয়ে তিনি কুমারহট্টে চৈতন্য ডোবার নিকট এসে বসবাস করেন, এবং মহাপ্রভু একবার তিনি সেখানে আসেন এবং শ্রীবাস অঙ্গনে ভক্তদের নিয়ে অবস্থান করে ভক্তদের শ্রীবাস ঠাকুর এবং তার পরিবার প্রাণ ভরে সেবা করে। এবং মহাপ্রভু যখন নীলাচলে অবস্থান করতেন, প্রতি বছর চাতুর্মাস্য ব্রতের পূর্বে শ্রীবাস ঠাকুর সমস্ত ভক্তদের নিয়ে তিনি নীলাচলে যেতেন, পুরীতে যেতেন, এবং সেখানে 4 মাস অবস্থান করতেন ভক্তদের সহিত, এবং সেখানে অদ্বৈত নিত্যানন্দ মুকুন্দ শ্রীবাস বিদ্যানিধি বাসুদেব মুরারি যত দাস প্রতিবর্ষে আইসের সঙ্গে রহে 4 মাস, তা সবা লইয়া প্রভুর বিবিধ বিলাস। এবং এই সমস্ত ভক্তদের নিয়ে প্রভু বিবিধ বিলাস করতেন। শ্রীবাস পণ্ডিত শ্রীমন মহাপ্রভুর সহিত গুন্ডিচা মন্দির মার্জন লীলায় এবং রথযাত্রায় অবস্থান করিতে। রথযাত্রার সময় আপনারা জানেন পুরীতে 7টা দলে ভাগ হয়ে মহাপ্রভুর নির্দেশে 7টা দল ভাগ হয়ে কীর্তন করতেন। 7টা দলে আলাদা আলাদা গায়ক থাকতেন, আলাদা আলাদা নৃত্যশিল্পী থাকতেন, এবং মহাপ্রভু তিনি রথযাত্রার সময় বিভিন্ন দলে গিয়ে তিনি নৃত্য করতেন। এই শ্রীবাস পণ্ডিত ছিলেন দ্বিতীয় দলের মূল গায়ক, তিনি দ্বিতীয় দলের মূল গায়ক ছিলেন। এভাবে মহাপ্রভুর সহিত শ্রীবাসের অন্তরঙ্গ লীলা বলে শেষ করা যায় না, বর্ণনাতীত। এবং শ্রীবাস ঠাকুর এভাবে মহাপ্রভুর কৃপা নিয়ে তিনি অপ্রাকৃত তার লীলাবিলাস করছেন। এবং আমরা জানি আমাদের সর্বমিত্র প্রভু উল্লেখ করেছেন চৈত্র কৃষ্ণাষ্টমী তিথিতে শ্রীবাস পণ্ডিতের আবির্ভাব, এবং আষাঢ় কৃষ্ণা দ্বাদশী তিথিতে তিরোভাব। দশমী তিথিতে, কৃষ্ণা দশমী তিথিতে তিরোভাব তিথি উদযাপন করে থাকি। তো আমরা এই বিশেষ তিথিতে, যদিও কালকে এই তিথি গিয়েছে, আজকে একাদশী তিথি, আমরা কালকে শ্রীবাস ঠাকুরকে স্মরণ করেছি, আজকেও বিশেষভাবে স্মরণ করছি, এবং ওনার শ্রীচরণে আমরা ভুলণ্ডিত প্রমাণ করে ওনার কৃপা ভিক্ষা করছি, যাতে শ্রীবাস ঠাকুরের কৃপায়
আমরা মহাপ্রভুর কিঞ্চিত কৃপা লাভ করতে পারি। কেননা ভগবান বলছেন, আমি ভক্তাধীন। ভক্তের কৃপা ছাড়া কখনোই ভগবানের কৃপা লাভ করা যায় না। এবং শ্রীবাসের যেন মহাপ্রভুর চরণে প্রণাম জ্ঞাপন করার সাথে সাথে আমি আমাদের এই প্ল্যাটফর্মে উপস্থিত সমস্ত ভক্তদের শ্রীচরণে আমি আমার ভূলুণ্ঠিত প্রণাম নিবেদন করছি, যাতে আপনাদের কৃপায় আমিও